আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সরলরেখার খুবই দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। ঠিক আছে, এই দুইটা এমসিকিউ সচরাচর আসে, তো বোর্ড এক্সামে তো আসবেই, ইভেন অ্যাডমিশন এর জন্য খুব ইম্পর্টেন্ট। একটু ভালো মতো খেয়াল করো। জাস্ট আমরা খুবই কম সময়ে এই দুইটা এমসিকিউ সলভ করতে পারবো। দেখো, এক নম্বরটা বলছে কি এম এর মান কত হলে 2x + 3y + 3 এবং 3x - my + 1 = কি হবে? 0 হবে। রেখাতে পরস্পর সমান লম্ব হবে। তা লম্ব হওয়ার শর্ত একটু ভালো মতো খেয়াল করবা। লম্ব হওয়ার শর্ত এটা একটু লিখে নাও, যে ঢাল লয়ের গুণফল -1। ঢাল লয়ের গুণফল কি হবে? -1। তাই এখানে কয়টা রেখা আছে? দুইটা রেখা, এটা একটা, এটা একটা। তাহলে এইটাকে আমি ধরলাম সাপোজ 1 নম্বর রেখা, এটা হচ্ছে 2 নম্বর রেখা। তাহলে 1 নং রেখার ঢাল কত বলো? 1 নং রেখার ঢাল কত? আমরা জানি শর্টকাট সূত্র, -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। x এর সহগ 2, y এর সহগ কত? 3। 2 নং রেখার ঢাল -x এর সহগ হচ্ছে কত ওইটাতে? 3। আর y এর সহগ কত? -m, অর্থাৎ 3/m। তাহলে কি বলছে এখানে শর্ত? ঢাল দ্বয়ের গুণফল কি? -1, অর্থাৎ -2/3 ইন্টু কত? 3/m = -1। 3 3 কাটা, -m = -2, অর্থাৎ m = 2। অর্থাৎ m এর মান 2 হলে রেখাদ্বয় পরস্পর কি হবে? লম্ব হবে। বুঝতে পারছি? ওকে, ফাইন। পরের ম্যাথটা আস। পরের ম্যাথ কি বলছে? কে এর মান কত হলে, এখানে দুইটা রেখা দেওয়া আছে, এটা একটা, এটা একটা, রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ঢালদ্বয় সমান হবে। এবং আরেকটা সমান্তরাল হওয়ার মানে শর্টকাট সূত্র আছে আর কি, যে এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত পরস্পর কি হয়? সমান হয়। তাহলে আমরা এই দুইটা রেখা যদি লিখি, সাপোজ এই রেখা দুইটা আমি, এটা 3 নাম্বার দিলাম, এটা কত? 4 নাম্বার দিলাম। 3 ও 4 নং রেখা পরস্পর সমান্তরাল হবে যদি এক্স এর সহগের অনুপাত, এর এক্স এর সহগ কত? 2, এর এক্স এর সহগ কত? 5, ইকুয়াল টু ওয়াই এর সহগ কত? এখানে কে, এর ওয়াই এর সহগ কত? 3। এই যে এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত পরস্পর কি? সমান। তাহলে এখান থেকে কে এর মানটা বের করে ফেলো। 3 দুগুণা কত হয়? 6, 6/5, অর্থাৎ কে ইকুয়াল টু কত হবে? 6/5। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, তাহলে এই দুইটা এমসিকিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এটা শিখে রাখবে। ধন্যবাদ সবাই।